যেন সিনেমার কাহিনী। চাচা হত্যার প্রতিশোধ নিতে কক্সবাজারে খুন করা হয় খুলনা সিটির সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে, যা বাস্তবায়নে দীর্ঘ পরিকল্পনার পর সৈকত শহরকে বেছে নেওয়া হয়। এ ঘটনায় মূল হোতা শেখ শাহরিয়ার ইসলাম পাপ্পু ও এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুলনার সাবেক ওয়ার্ড কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে এক নারী সহ ৩ জনকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় মৌলভীবাজার থেকে। এরপর তাদের আনা হয় কক্সবাজারে। তাদের জিজ্ঞাসাবাদের পর জেলা পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডে ওই নারীকে টুপ হিসেবে ব্যবহার করা হয়েছে। মূলত ঘটনার মাস্টারমাইন্ড খুলনার শেখ শাহরিয়ার পাপ্পু, তাকেও আটক করা হয়েছে। ওই নারী টিপুর সাথে কক্সবাজারে এসে খুনিদের সার্বক্ষণিক তথ্য সরবরাহ করছিলেন। হত্যাকাণ্ডের পর অন্যদের সাথে তিনিও পালিয়ে যান। ৩ জনই তখন কক্সবাজার উপস্থিত ছিল এবং এই মেয়ে গোলাম রব্বানী টিপুর সাথেই আসছেন এবং উনি হত্যাকাণ্ডেই টোপ হিসেবে উনি এই একটা কাজ করেছেন এবং যারা হত্যা মিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে উনি সংবাদ প্রেরণ বা যেটাকে বলে আমরা যে ইনফরমার হিসেবে উনি কাজ করেছেন। পুলিশ সুপারের দাবি, ২০১৩ সালে খুলনার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা হুজি শহীদুল খুন হন। ওই খুনের সাথে জড়িত ছিলেন কাউন্সিলর টিপু। আসামিদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, কাউন্সিলর টিপুকে কপালে সরাসরি গুলি করেন শেখ শাহরিয়ার পাপ্পু। পাপ্পু হলেন খুলনা সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের জামাল শেখের ছেলে এবং হুজি শহীদুলের আপন ভাতিজা। তাই পুলিশের ধারণা, শহীদুল খুনের বদলা নিতেই টিপুকে হত্যা করা হয়েছে। কারণ ২০২২ সালে শহীদুল হত্যাকাণ্ডের আরও এক আসামিকে একই কায়দায় হত্যা করা হয়। মানে গুলিটা করেছেন তার চাচার হত্যাকাণ্ডেই আবার এই গোলাম রব্বানী টিপুর কিন্তু ওই মামলার আসামি। তো এখানে একটা প্রতিশোধী স্পৃহাও কাজ করেছে এবং ওই যে হুজি শহীদুল, যাকে শাহরিয়ারের যে চাচা, তিনিও পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। তো এই হত্যাকাণ্ডের দীর্ঘ পরিক্রমার মধ্যে এটা আসে এবং ওই ঘটনায় যে ৪ জন আসামি যারা এই ওই হুজি শহীদের হত্যাকাণ্ডে জড়িত ছিল, তাদের একজন ২০২২ সালে এই একই মোডাস অপারেন্ডিতে তাকে হত্যা করা হয়েছে। টিপু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয় কক্সবাজার শহরের কক্স কুইন হোটেল থেকে। গত ৯ জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল পয়েন্টে হত্যাকাণ্ডের শিকার হন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক নেতা গোলাম রব্বানী টিপু। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।